হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ছোট বেগুন ভর্তা। এগুলো অনেক অঞ্চলে খাই, আবার অনেক অঞ্চলে খাই না। তো এটা খেতে অনেক মজা হয়। তো চলুন কিভাবে তৈরি করা যায় আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে বেগুনগুলো ভালো করে গাছের থেকে পেড়ে এটাকে ধুয়ে শুকিয়ে হালকা কাপড় দিয়ে পানিটাকে মুছে নিয়ে এটাকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি। যেভাবে আর কি টমেটো ভর্তা করার সময় যেভাবে পুড়ে টমেটো ভর্তা করে, ঠিক সেরকমভাবে বেগুনগুলোকেও পুড়ে নিতে হবে। আমার বেগুনগুলো পোড়ানো শেষ। এ পর্যায়ে আমি মরিচ পুড়িয়ে নিচ্ছি। এটা ঝাল আপনারা কম বেশি করে নিতে পারেন, যে যেরকম ঝাল খাই সে সেরকমভাবে নিতে পারেন। আমার মরিচগুলো পোড়ানো শেষ। এরপরে আমি পুড়িয়ে নিব টমেটো। এটার সাথে টমেটো দিলে অনেক বেশি মজা হয়, তাই আমি এখানে টমেটো নিয়েছি 3টা বড় সাইজের। এ পর্যায়ে আমার টমেটোটা পোড়ানো শেষ। এরপরে আমি আমার ছোট বেগুনগুলো পানি দিয়ে আবার ধুয়ে নিব। ধুয়ে ভালো করে হাত দিয়ে আমি বেগুনগুলোকে ফাটিয়ে নিব। আমি বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ভালো করে ধুয়ে এগুলোকে শিলপাটায় আপনারা বেটে নিতে পারেন, বা হামানদস্তিতে আপনারা একটু করে নিতে পারেন, ছেঁচে নিতে পারেন। তবে আমি সাজেস্ট করব আপনাদেরকে এটা হাত দিয়ে একটা একটা করে ভর্তা করার জন্য, তাহলে এটার স্বাদটা অনেক বেশি পাওয়া যায়। দেখুন আমি কিভাবে হাত দিয়ে এটাকে চটকিয়ে নিচ্ছি। এটা ভালো করে হাত দিয়ে চটকিয়ে দিব আমি সবগুলো। আমি সবগুলো হাত দিয়ে চটকিয়ে নিয়ে তারপরে আমি বাকি উপকরণগুলো দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। টমেটোগুলোকে আমি আরেকটু চটকিয়ে নিব। এই পর্যায়ে আমি মরিচগুলো ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিব। আমি মরিচগুলোকে ভালো করে লবণ দিয়ে চটকিয়ে নিচ্ছি। মরিচগুলো আপনাদের ঝাল আপনাদের প্রয়োজন মতো আপনারা এখানে অ্যাড করবেন। মরিচের সাথে টমেটোগুলো দিয়ে মাখিয়ে নিব। এই মাখানাটার উপরে ডিপেন্ড করে আপনাদের ভর্তার স্বাদটা। আপনারা যত পেঁয়াজ, মরিচ, সরিষার তেল, টমেটো এগুলো ভালো করে মাখাবেন তত বেশি স্বাদ হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে আমি কত চাপ দিয়ে এগুলোকে আমি চটকিয়ে নিচ্ছি। আমার মশলাটা মাখানো শেষ। সে পর্যায়ে আমি আমার ভর্তার মধ্যে সকল কিছু দিয়ে ভালো করে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে নিলেই হয়ে যাবে আমার মজাদার ছোট বেগুনের ভর্তা। এভাবে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। এটা খেতে গরম ভাতের সঙ্গে খেতে অনেক বেশি মজা হয়। আমি এখানে সরিষার তেল দিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে এটাকে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, এটা খেতেও অনেক বেশি মজা হয়।
আমার ভর্তা মাখানো শেষ। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার নতুন নতুন রান্নার দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।